আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার সচিবালয়ে তিনি জানান, চলমান গ্যাস সংকটে সরকারের কোনো ত্রুটি নেই, কারিগরি সমস্যার কারণে এমনটি হচ্ছে। সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বলেন, সংকট নিরসনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানীতে তীব্র হচ্ছে গ্যাসের সংকট। কয়েকদিন ধরে চলছে ভোগান্তি। গৃহস্থলীর পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস নিয়ে হাহাকার। গ্যাসের সংকট নিয়ে সচিবালয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তুলে ধরেন গ্যাস সংকটের কারণ। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের জন্য নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটির জন্যই এই গ্যাস সংকট। আমদানিকৃত এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউ তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস দেখা এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটা ছিল তার 50% এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। গ্যাস সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে সংকট কমবে। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। তো আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই, এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না। দীর্ঘমেয়াদে ভোলা স্থানীয় চাহিদা পূরণ করে এলএনজিতে রূপান্তর করে উদ্বৃত্ত গ্যাস অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে। এজন্য বছরখানেক সময় লাগতে পারে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। তারা 48 ঘন্টার মধ্যে প্রবলেমটা তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।